এখন তো অনেক ভালো হয়েছে যে এই রোডে ভিড় এতই বাড়ছে যে চাইলেও কেউ জোরে চালাইতে পারতেছে না। আগে একটা সময় এই রোডে ভাই অনেক অ্যাক্সিডেন্ট হইতো। আর আরেকটা ব্যাপার ছিল কি, এখানে এই রোডে আবার ছিনতাইও হইতো, এজন্য কেউ ফাস্ট মানে স্লো চালাইতো না, ফাস্ট চালাইতো সবাই। অ্যান্ড ফাস্ট চালানোর কারণে এবং রোডটা রিস্কি, এই কারণে এক হলো অ্যাক্সিডেন্ট হইতো, দুই হলো স্লো চালাইলে আবার ছিনতাইকারীর ভয় বা ছিনতাই হইতো অনেক সময়। এই রোডটাতেই এরকম একটা ঘটনা ছিল যে ডিম 2-3টা ডিম গ্লাসের মধ্যে মেরে দিত গাড়ির। অ্যান্ড গাড়ির গ্লাসে মারলে আপনি যদি ওই যে ওয়াইপার চালান, ওয়াইপার না এটারে কি বলে, হ্যাঁ ওয়াইপারই তো, ওটা যদি শাওয়ার দিয়ে চালান তাহলে শাওয়ার আর ওইটা মিলে পুরা সামনের গ্লাসটা ঘোলা হয়ে যেত, অ্যান্ড কিছু দেখা যেত না। তখন অ্যাক্সিডেন্ট অথবা থামায়া ছিনতাইকারীর কবলে পড়া, এই দুইটার একটা ঘটতো। আরেকটা সিস্টেমে এই রোডে ছিনতাই হইতো, এটা খুব অদ্ভুত একটা সিস্টেম। মানে আগে তো এই রোডটা ছিল একটা হাইওয়ে রোড, এটা তো বেরিবাঁধ, এই জন্য উঁচু রোড ছিল, দুই পাশে ছিল নিচু। বাম পাশে হচ্ছে উত্তরার ফাঁকা জায়গাগুলো, আর ডান পাশে হচ্ছে নদী এলাকাগুলা, মানে নদীর যেই জায়গাগুলা। অ্যান্ড সব মিলা এই রোডে যখন গাড়ি চলতে থাকতো, ওই নিচ থেকে ডাকাতরা কী করতো, ঢিল মারতো, এবং ছোটো সাইজের বা এরকম ঢিল মেরে দিত। অ্যান্ড ঢিল যখন মারতো তখন গাড়িতে ঢাস করে আওয়াজ হওয়াতে অনেকেই থামতো, অ্যান্ড থেমে দেখতো যে আসলে কীভাবে কী হয়েছে, দেখিত কী লাগলো এই ফাঁকা রাস্তার মধ্যে, চাকা টাকা খুলে গেল কিনা, বা ওই যে থামতো যে এই টাইমে নিচ থেকে মোটামুটি 10-12 জন উঠে দেন হচ্ছে ছিনতাই করে ফেলতো। মানে গাড়ি না নিলেও আপনার পুরা সর্বশান্ত সব কিছু যা আছে নিয়ে টিয়ে দেন শেষ। আরেকটা ঘটনা বলি, আরেকটা জায়গা ছিল আশুলিয়া। আশুলিয়াতে এখন অনেক ব্যস্ততম এলাকা হয়ে গেছে। আগে আশুলিয়ার দুই পাশে ছিল নিচু, বর্ষার দিনে থাকতো পানি, আর শুকনা দিনে থাকতো ধান ক্ষেত টাইপের কিছু, মানে ধান ক্ষেত না থাকলেও জঙ্গল থাকতো। অ্যান্ড ওইখানেও অনেকে যে সন্ধ্যার পরে থামায় একটু ফিল নেওয়ার জন্য রিক্সা দিক তাকায়। তো আমারই এক বন্ধু, ওরা 5-7 জন এরকম গাড়িতে যাইতেছে নোয়া, অ্যান্ড থামাইছে, থামায় একটু মূত্র বিসর্জন এই টাইপের কিছু দেওয়ার জন্য থামছে আর কি। অ্যান্ড থামার পরে ওরা বুঝছে যে নিচে জঙ্গল থেকে নিচে খুসখুস খুসখুস এরকম আওয়াজ হইতেছে, ওর কাছে যেটা শুনছি আর কি। অ্যান্ড ওই আওয়াজ থেকে হঠাৎ করেই কি এর মূত্র টুত্র বিসর্জন টিসর্জন ওগুলার ভিতর থেকেই একদম ভূতের মতো বের হইছে। ওরা বলতেছে যে 10-15 জন ছ্যান বড় বড় হাতে, মানে রামদা বা বড় ওই যে দাগুলা যেগুলা দিয়ে রস কাটে ওই টাইপের আর কি, বড় বড় ছ্যান ডাকাতরা ওগুলা নিয়ে উঠছে। অ্যান্ড উঠে ওদের তখন আইফোন নতুন আসে, আইফোন 3 চলে তখন, ওর ছিল বন্ধুর ছিল আইফোন, অ্যান্ড সাথে অন্যান্য ফ্রেন্ডের যত নোকিয়া টোকিয়া যাই যার ছিল একদম সব ছিনতাই করে জাস্ট গাড়িটা নেয় নাই, আর সব কিছু ওদের কাছ থেকে টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে ডাকাত। এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর ছিল। এবং এখন এই কথাগুলো কেন বললাম, কারণ এখন আবার হচ্ছে শুরু হয়েছে বিভিন্ন রকম ব্যাপার। আমার এক পরিচিত একজন কালকে দেখলাম স্ট্যাটাস দিছে যে সে ভুলেই গেছিল সে মোহাম্মদপুর থাকে, মোহাম্মদপুর তাকে মনে করায়া দিল। আপনারা মেয়েরা যারা স্বর্ণের চেন টেন পড়তেছেন, আপাতত কিছুদিন একটু স্টাইল করা বাদ দেন। স্বর্ণের চেন, স্বর্ণের নুপুর, স্বর্ণের ব্রাসলেট, গোল্ড বা দামি কোনো অর্নামেন্টস বা কম দামি হোক, সিটি গোল্ড বা গোল্ড প্লেট যেগুলাই বলে, এগুলোও পরেন না। কারণ আপনার উপরে হামলা হইলে এক হলো ট্রমা, ভয় পাবেন, আর সেকেন্ড হচ্ছে গলায় চেন যদি কেউ টান দেয় আপনার গলা বা কান ছিঁড়ে যেতে পারে, কানের দুল যদি কেউ টান দেয়। এই জন্য এগুলা একটু স্বর্ণ টর্ণ টাইপের বা স্বর্ণ কালারেরও পরা বাদ দিয়ে দেন, কারণ পরিস্থিতি দেশের বেশি একটা ভালো না। এক হলো যে মোহাম্মদপুরে আমি যে আপুটার কথা বললাম, ওনাকে হচ্ছে চেন টান দিয়ে নিয়ে গেছে, যদিও চেনটা নিতে পারে নাই, ছিঁড়ে গেছে, আর ওনার গলায় লাল দাগ টাক পড়ে গেছে, এই এক কাহিনী। রিক্সার মধ্যে এই ঘটনা ঘটছে। অ্যান্ড সিগন্যালের মধ্যে বাংলা মোটরে আমার আরেক আপু আছে, ফেসবুকে দেখলাম ওনার এরকম এসে চিন্তাই করছে, ওনার টাকা পয়সা নিয়ে গেছে, লোকজন দাঁড়ায় দাঁড়ায় হাঁ করে দেখছে। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন বিপদে পড়বেন তখন আগে আসার লোক খুব কম, পাবেনই না বলতে গেলে। এই কারণে নিজের সেফটিটা নিজের মধ্যে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে বিপদে না পড়েন। আর কারে আপনি স্বর্ণ অলঙ্কার দেখাবেন এই যুগে? স্বর্ণ অলঙ্কার যারা দেখাবেন সে তো চিন্তাই করতে আসবে। তো ওগুলা নিয়ে আপাতত আপুরা ভাবটাপ দেখায়েন না, একটু কিছুদিন স্বর্ণ পরা বাদ দেন, বাসায় সেফে রাখেন, পরে দেশের পরিস্থিতি ভালো হইলে অনেক করতে পারবেন এগুলা। যাক, চলতে চলতে আমরা আবার চলে আসি মিরপুর। আমার এখান থেকে ওই যে বলতেছিলাম না, ল্যাপটপ ট্যাপটপ নিয়ে শীতের জামা কাপড় নিয়ে আবার উত্তরায় ব্যাক করতে হবে। এখন মোটামুটি জ্যামের রোডে ঢুকে যাবো। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো ছোট্ট কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। সবাই আমার মার জন্য দোয়া করেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, আর এই বাসের পিছনে এরকম আটকায় আসি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ।
সাইড টাইড কি পাবো? এত বড় বড় বাস এই রোডে। চিল ব্রো।